অর্ধেক দানব অর্ধেক দেবতা। 5 ফ্ল্যাগ বিল্ডার্স প্রায় পাওয়ার পর মাথায় কিক করলো সৌভিকের। ঠিক তখনই ট্রেনিং এক্সিকিউটিভ সুমনা এসে বলল, স্যার আপনাকে মিস্টার রাঘবন ডাকছেন। তারপর এরকম সময় মাথাটা ধাঁ করে গরম হয়ে যায়। প্রাইভেট কোম্পানিতে মিডিল লেভেল ম্যানেজমেন্টে কাজ করার জন্য একটা বন্টেড লেবারের মতো রাঘবন তাদের কোম্পানির জেনারেল ম্যানেজার ছিল। রাঘবন ডাকা মানেই ইমেল, আবার একটা মেল লেখা। আজ সারাদিনে প্রায় 15খানা মেল লিখতে হয়েছে তাকে। তাই সে পশ্চিমবঙ্গ, আসাম, বিহার রিজিওনাল হেড দফায় দফায় মিটিং সেরে চলেছে। তবে সন্ধ্যাবেলায় ককটেল পার্টিতে জয়েনও করেছে। এখন আর কিছু ভালো লাগছে না তার। তারপর হ্যালো মিস্টার রাইডার তাকে বলল, তোমাকে এক্ষুনি একটা মেল করতে হবে। তোমার মেলগুলোর মধ্যে একটা লিটারারি ফ্লেভার থাকে। সৌভিকের হাতে হুইস্কির গ্লাস দেখে রাঘবন ঠাট্টা করে বললেন, 10 পেগ ক্রস হয়নি তো? একবার এরকম একটা অফিসের ককটেল পার্টিতে প্রায় 10 পেগ হুইস্কি খাওয়ার পর রাঘবনের নির্দেশে সৌভিককে বেশ গুছিয়ে একটা বড় সড়ো মেল লিখতে হয়েছিল। তখন বেকাপ্পা ধরনের পা টলছে তার, চোখের দৃষ্টি ধাপসা দেখছে, জিভ জড়িয়ে গেছে, তবুও সমস্ত লেখাটির মধ্যে একটিও বানান ভুল করেনি এবং গ্রামাটিক্যালও মিস্টেক হয়নি তার। মিস্টার রাঘবনের দৌলতে সৌভিকের এই বিশেষ ক্ষমতার কথা কোম্পানির সবাই জেনে গেছে। আজও তা নিয়ে আলোচনা হয়। তাই বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আর গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।